হাস্যকর, আমি নাম বলতে পারবো না, ইন্ডাস্ট্রি আছে, ওরা বিয়ের পর, সব থেকে বড় কথা বিয়ের আগে এবং বিয়ের পর আমার কোনো ফেক প্রোফাইলের সাথে চ্যাট করে তাকে প্রপোজ করেছে। আমি শাহরুখ খানের জীবন পেতে চাই, এটা সত্যি কথা। আমার যে বয়ফ্রেন্ড আছে তার প্রোফাইল দেখেছি, ব্যাস, এর বাইরে কিছু না। আমাদের কাজ না থাকলে টাকা থাকে না বলে ঘুরতে যেতে পারি না, আর কাজ থাকলে সময় থাকে না বলে ঘুরতে যেতে পারি না, কারণ আমি এতই সত্যি বলে ফেলি যে সহ্য করার দায়। এক্স্যাক্টলি, এই বিষয়টাই মানে এতটাই সত্যি বলে ফেলি যে মানুষজনের পছন্দ হয়। মন্দারমণিটা মানে একদম মানে ওই মানে কিছু হলেই মন্দারমণি, সেটা না হয়ে যদি একটু গোয়া হয় বা কেরালার ওই রকম জায়গা হয়। ওই ক্রাশ সবসময় মানে খাই না, মানে আমার ওরকম ভাবেও কোনো ফ্যান্টাসি নেই যে এনাকে দেখলাম অ্যান্ড মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ বলেছি একটা মিথ্যে, যেমন মাকে একটু বলেছি যে আমি ভালো করে খানটা বেটার অপশন, মানে পয়সাটাও থাকবে তার সাথে হাজবেন্ডটা ফ্রি। বিয়ের পর আর ডেট হয়, ওটা তো লাস্ট প্রপোজাল মানে আসতে থাকে তো মেসেঞ্জারে, এসব পাঠাতে থাকে তোমাকে ভালো লাগে। আজকের আমরা রয়েছি জগদ্ধাত্রী শুটিং ফ্লোরে, না শুটিং ফ্লোরে না, এখন রয়েছে মেকআপ রুমে। এবং আমাদের সঙ্গে যারা রয়েছে এখন, তারা কেউ দুষ্টু কেউ মিষ্টি, এইভাবে কিন্তু তাদের আপনারা দেখেন। দেখুন কারা কারা রয়েছে। কেমন আছো বলো তোমরা সবাই? সবাই খুব ভালো আছি, খুব ভালো আছি। বলো কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তুমি বলো, বিয়ে হলো সবে, কেমন আছো এখন? ভালো, খুব ভালো। এখন কি বাপের বাড়িতেই থাকছো বিয়ের পর? হ্যাঁ, আপাতত তো তাই আছি। দর্শক তো বলছে বাপের বাড়িতে আছো, মানে কি বাপের বাড়িতেই থাকবে, মানে ঘর জামাই রয়ে যাবে, এটাই তো দর্শক লিখছে। এটা জানতে গেলে জগদ্ধাত্রী রোজ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তুমি বলো, এখনো কি দুষ্টুমিটা চলেই যাবে ক্রমাগত? দুষ্টুমি না চললে সিরিয়াল চলবে কি করে? সবাই ভালো হয়ে গেলে এটাই তো বোঝাতে পারি না আমি। আমরা দুষ্টুমি না করলে যারা ভালো, তাদের ভালোত্বটা তো আরো ফুটে উঠবে না, আমাদের চালাতে হবে। আসলে তোমাদের সবার বন্ডিংটা নিয়ে তুমি কিছু বলো। সবার 3 বছর হয়ে গেল, সবাই একটা হোম হয়ে উঠেছে, এটা মানে সবাই সবার অভ্যেস বুঝে গেছে, কে কোথায় কি করবে কি না করবে, সেটা অ্যাক্টিংয়েও রিফ্লেক্ট করে, কে কিভাবে করবে না করবে, সবটাই ওই মানে এই এটা না একটা অভ্যেসের জায়গায় চলে গেছে। অনেকদিন ঘর করছি তো, ওটা অভ্যেসের জায়গায় পরিণত হয়েছে। তুমি বলো কিছু। আমি তো খুবই নতুন, বাট নতুন হয়েও আমি ভীষণ ভালোবাসা পেয়েছি সবার থেকে। আমার মানে এক সেকেন্ডের জন্য মনে হয় না আমি রিসেন্ট এই প্রজেক্টটায় ঢুকেছি বা এই মেকআপ রুমের মেম্বার হয়েছে, আমার একদম মনে হয় না। প্রত্যেক খুব মিষ্টি, তরিতাদি, উপাসনা, ঋতুদি, প্রেরণাদি, সবাই ভীষণ মিষ্টি। তোমরা কিছু বলো, কেমন লাগছে এখানে এসে প্রেরণাদি? এমা এখানে এসে আবার কি তুমি বলো, তোমাদের এখানে এসে কেমন লাগে? আমরা তো এখানেই আছি। ভালো তো অবশ্যই লাগছে, নাহলে এই প্রজেক্টটা 3 বছর করছি কি করে। ভালো তো বটেই, ভালো তো লাগছেই। আর কি বলবো, মানে হ্যাঁ যেটা আর কি বললো যে সবার একটা অভ্যেস হয়ে গেছে, সবাই সবাইকে মানে একটু হলেও মেকআপ রুমে বুঝে গেছে যে কার কিরকম কে থাকে, সবাই সবাইকে সেই স্পেসটা দেয়। সেইভাবে ফ্লোরেও মানে প্রচণ্ডই একটা কমফর্ট জোনে সবাই অভিনয়টা করে, কাজটা করে, তো সেইভাবেই তো হচ্ছে, সেইভাবেই। আর প্রত্যেকটা, এটা আমাদের বলে না, যত পৃথিবীতে সিরিয়াল আজ অব্দি হয়েছে, আগামী দিনেও হবে, সব দেখবে সবাই একই কথা বলছে। কারণ একসাথে কাজ তো না ঠিক করে পরিবেশ থাকলে কোনো কাজ ঠিক করে করতে পারবে না, তো এটাই। কাকিমা কি বলছে বলো? কি ব্যাপারে? তোমাকে দেখে কাকিমা কি বলছে? সে তো ছোট থেকেই তো কাকিমা দেখে, আর আলাদা করে কি বলবে? মা কিচ্ছু বলছে না, মা কিচ্ছু বলে না। আর তোমার মা কি বলছে সেটা বলো, এই সিরিয়ালটা দেখে। সবাই তো খুব ভালোবাসে তোমার। আমি ঠাম্মাকে জিজ্ঞেস করে আসি কি কি চলছে বলো, কি কি না মানে নিজে দেখো না, ঠাম্মার থেকে ফোনে দেখবে, বাড়িতে সময় না পেলে। তার মানে তোমার ঠাম্মা দেখে? হ্যাঁ, এটা জেনে ভালো লাগলো, এটা জেনে ভালো লাগলো। বলো কি বল। এখানে সবার সাথে বন্ডিং নিয়ে বলো। আগের দিনও তো বেশ আড্ডা হয়েছিল, মজার একটা। একদম সত্যিই তাই, মানে সবার সাথেই খুব ভালো মানে বিহেভ, যেই আসে নতুন আসে, আমরা সবাই সবার সাথে খুব ভালো বিহেভ করি, সবার সাথে সবার ভালোবাসা রয়েছে। একসাথে কাজ করতে গেলে ওরা ঠিক যা যা বললো ঠিক তাই করতে হয়। অ্যান্ড মানে 3 বছর তো প্রচুর মানে দিন, মানে সত্যি মানে ঘরের মতনই। অ্যান্ড সবাই মিলে মিলেমিশেই কাজ করা হয়, ভালো, সবার সাথে ভালো। ভালো ছোট মেয়ে। হ্যাঁ, আমি তো খুব খুব নতুন এখানে, কিন্তু প্রত্যেকে এত ভালোবাসে আমাকে, মানে বকাঝকা থেকে শুরু করে
খেয়াল রাখা সমস্ত কিছু, ইউনিটটা এত ভালো, সেজন্য খুব ভালো লাগে, সবাই মিলে খুব ভালো, যেটা সবাই বললে এখানে আসতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, নতুন হিসেবে খুব ভালো লাগে। এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্ল্যানিং হয় যে নাকি সবাই খুব ডায়েট কনসিয়াস? আমরা সবাই খুব খেতে ভালোবাসি, আমরা হ্যাঁ মানে প্রত্যেকেই খুব খেতে ভালোবাসি, এবং খাওয়া সবাই সবার মতো করে হয়তো কন্ট্রোল একটু আধটু করে, কিন্তু বেশিটা করতে পারে না, আমি বেশিরভাগটাই একদমই কন্ট্রোল করতে পারি না। আমি লিটারালি মানে আমার অন্যের খাবার দেখলো আচ্ছা ভালো, আমি প্রথম দিন এসে মনে হয়েছিল আচ্ছা কে কিরম খায়, প্রথম দিন এসে লিটারালি আমি খাবারের কৌটোটা খুলতে গেছিলাম, কেউ কিছু বলবে না তো, কেউ কিছু ভাববে না তো, সবাই তো মনে হয় ডায়েট করবে। ও মা, আমি একা নই, সবাই খাদ্যরসিক এখানে। হ্যাঁ, এটা আমাদের একটা কমন ব্যাপার, প্রত্যেকেই খেতে ভালোবাসে। একটু আগে ও যেমনি বলছিল আমার চকলেট খেতে ইচ্ছা করছে, তারপর ও ব্যাগ থেকে বের করে দিল চকলেটটা, মানে এটা হয় চলে। আমি প্রথমে ভাবলাম মানে ওকে একটা মজা করে বললাম একটা কথা, তারপর ওই খেতে দেখে আমার না আমি একটু খেতে হবে, এই দেখা দেখে। হ্যাঁ মানে এটা একটা ভালো জিনিস, এখন একটা নতুন ট্রেন্ড আছে তো প্রচন্ড, বিশেষ করে ওদের বয়সী যারা, যে কিছু এটা খাই না লিকুইডের উপর থাকি, এটা নয় ভাই, আমরা কেউ লিকুইডের উপর, আমরা লিকুইড বলতে জল বুঝি ভাই, তার সাথে খাবার বুঝি। হ্যাঁ, যখন দেখলে তোমার এরকম একটা নির্বাক একটা চরিত্র, তখন কেমন লেগেছিল বা টেনশন হয়েছিল? হ্যাঁ, প্রথমে খুব টেনশন হয়েছিল, কারণ আমি এর আগে ব্লাইন্ড হয়েছি, ব্লাইন্ডের চরিত্র। করে থাকিস তুই? না, এটা আমি ভগবানের আশীর্বাদ বলতে পারো, আমি সব রকমের চরিত্র প্লে করার সুযোগ পেয়েছি একটাই জীবনে, খুব অল্প বয়সে। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম যখন আমাকে বলা হয়েছিল আমি প্রচন্ড টেনশনে পড়ে গিয়েছিলাম যে কিভাবে করবো, আমার তো কোনো আইডিয়া নেই। বাট আস্তে আস্তে এত হেল্পফুল সবাই, সেটা একটা বিষয়। তারপর আমাকে বলে দেওয়া হতো যে এই সিরিজটা দেখো বা এই মুভিটা দেখো, হেল্প হতে পারে। তারপর ইউটিউব তো রয়েইছে, এইভাবে আস্তে আস্তে ব্যাপারটা ইউজ টু হয়ে গেল। এখন যেমন সিনটা পেলেই মনে হয় হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে, এই সাইন ল্যাঙ্গুয়েজ এক্ষুনি মুখস্থ করে ফেলতে পারবো, এখন বিষয়টা ইউজ টু হয়ে গেছে। বলো তুমি কেমন ঘুরলে আগে বলো, দেখছেন তো স্ট্যাটাসে খুব ভালো একদম ছবি টবি উঠলো। হ্যাঁ, খুব সুন্দর ঘুরেছি। অ্যান্ড আমি সবাইকে বলবো তোমরা অনেক জায়গাতেই যাও, দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্তে বা ধরো গ্যাংটক বা সিকিম, মানে বাঙালি মানেই হচ্ছে ওইসব দিকে যায়, বাট আমি স্পেশালি বলবো যে তোমরা মেঘালয়ে যাও। মেঘালয়ে দার্জিলিং যেতে ঠিক যতটা খরচা লাগে মেঘালয়তেও তাই লাগে। মেঘালয়তেও হোমস্টেজ রয়েছে, ভালো ভালো সুন্দর সুন্দর হোটেলস রয়েছে, রিসর্ট রয়েছে, মানে তোমার বুটিক হোটেলস রয়েছে, সেগুলোতে যাও, ভীষণ আনন্দ করো, চেরাপুঞ্জিটা দেখো একদম হাতের সামনেই, যেটা অপূর্ব অসাধারণ। কিছু কিছু জায়গা আছে যে ভ্যালিজগুলো ভীষণ 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 সুন্দর, ইস্টে স্কটল্যান্ড বলা হয় ওটাকে। সো প্লিজ একবার মানে ভিজিট করো, পুরো ড্রিমের মতন পুরো জায়গাটা। চেরাপুঞ্জি গেছি, ভীষণ সুন্দর জায়গা চেরাপুঞ্জি। তো মেঘালয় আমার পুরোটা মেঘালয় হয়নি ঘোরা, বাট তোর ওই চেরাপুঞ্জির সাইডটা, কামাখ্যা মন্দির, গুয়াহাটি, ওগুলো আমি ঘুরেছি, সত্যি সুন্দর জায়গা। একটা 7 দিনের প্ল্যান করে যদি যাও, মানে পুরো জায়গাগুলো ঘুরে তোমাদের আশ মিটবে না, এত সুন্দর এত সুন্দর। প্রকৃতি ভীষণ সুন্দর, মানে আমরা যারা সিরিয়াল করি তারা খুব একটা ছুটি পাই না, আমাদের কাজ না থাকলে টাকা থাকে না বলে ঘুরতে যেতে পারি না, আর কাজ থাকলে সময় থাকে না বলে ঘুরতে যেতে পারি না। তো আমাদের ঘোরাটা খুব কম হয়, যারা সিরিয়াল করে, ডেলি সোপ যারা করে তারা এটার সাথে রিলেট করতে পারবে। তো একটা ছুটি, একটা সিরিয়াল চললে ছুটি নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তখন অনেক আগের থেকে জানিয়ে প্ল্যান করে 5 দিন 7 দিন 10 দিনের ছুটি নিতে হয়। তো সেই জন্য আমরা সারাক্ষণ আমরা ফোনে সবাই রিলস দেখি, ঘুরতে যাওয়ার রিলস, পাহাড়ের রিলস, সমুদ্রের রিলস, দেশের রিলস, বিদেশের রিলস, আমাদের এগুলোই চলতে থাকে মেকআপ রুমে। তো আমরা খুব বেশি ঘুরতে যেতে পারি না, ঘোরার দেখি। বাট তোমরা যারা যারা যেতে পারবে, যাদের প্রচুর এসব লিভ টিফ পাও, যারা আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা আইটিতে কাজ করে, তারা প্রচুর এরকম লিভ পায়, আমার খুব হিংসে হয়, কারণ তারা সারা দিন ঘোরে আবার কাজও করে, মানে কি করে আমি জানি না, আমরা এটা করতে পারি না। তো যাই হোক, তো সেই জন্য বলছি ও যে এরকম ঘুরে এসছে, আমরা আর ও ঘুরে আসলে আমি ওকে জিজ্ঞেস করি কেমন ঘুরলি, কেমন জায়গাটা, কি ব্যাপার। হ্যাঁ, আমি বছরে 1-2 বার তো ঘুরতে যাবই, মানে যাবই। আমার মনে হয় মানে কাজটা তোমরা সারা জীবন করবে, এই বয়সটার জীবনেও পাবে না। যদি সারা জীবন মানে টাকার কথাই চিন্তা করতে থাকো, আমার কাছে এই টাকাটা কিভাবে আসবে, তাহলে টাকাটাই চিন্তা করতে থাকবে, ঘুরতে আর যেয়ে উঠতে পারবে না। আমার মনে হয় যে করেই হোক, যদি তুমি একটা দামি শাড়ি কিনতে পারো, আমার মনে হয় তাহলে তুমি ঘুরতেও যেতে পারো। দুর্গাপুজোর সময়, হ্যাঁ এখন বাজেটের প্রচুর ট্রিপ হয় এবং এত সুন্দর সুন্দর জায়গা হচ্ছে। প্রচুর প্রচুর গল্প।
আমি সমুদ্র ভালোবাসি ভীষণ। পাহাড় পাহাড় আমার আমার চোখ বুঝে চোখ খুলে সবসময় পাহাড়। পাহাড় থেকে ফোন করছে পাহাড় থেকে পাহাড় থেকে আমি জানি তোকে ছুঁড়ে ফেলে দেবো তাহলে পাহাড় সবসময় ম্যাজিক্যাল। পাহাড় পাহাড় পাহাড়। পাহাড় পাহাড়। একজন সমুদ্র সবাই পাবে। সমুদ্র যে ভালো লাগে না সেটা নয়, সমুদ্রের বিচ হ্যাঁ এক টাইম মনে হয় সমুদ্রে গিয়ে একটুখানি টাইম স্পেন্ড করি তাই বলে মন্দারমণি নয়। মন্দারমণিটা মানে একদম মানে ওই মানে কিছু হলেই মন্দারমণি, সেটা না হয়ে যদি একটু গোয়া হয় বা কেরালার ওই রকম জায়গা হয়, ওই 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 সাইড গুলো খুব অন্যরকম ভালো লাগে। সমুদ্রের একটা আলাদা রূপ, পাহাড়ের একটা আলাদা, পাহাড়টা একটা মানে ভীষণ রোমান্টিক একটা জায়গা, অন্যরকম। শান্তি আছে, একটা অন্য কিছু আছে, পিসফুল একটা প্লেস পাহাড়। না আমার সমুদ্রে এক কারণেই ভালো লাগে না, প্রচন্ড বালি জল আর নোংরা। এটা বিদেশের গুলো বলছি না, এই আমাদের এখানকার বলছি, এখানকার বলছি। দীঘা পুরী মন্দারমণি এত নোংরা করে ফেলি আমরাই, না মানে আমরাই নোংরা করি, আর তো এসে কেউ নোংরা করছে না। মোরও হ্যাঁ মানে এত নোংরা করে রাখে, মানে সবাই চেষ্টা করছে পরিষ্কার রাখার, কিন্তু কেউ আমরাই তো রাখি না, না এটাই হচ্ছে প্রবলেম। বাড়ির কাছে মন্দারমণি, বাড়ির কাছে দার্জিলিং, দুটোই। আমার লাস্ট ঘুরতে যাওয়াতে হয়নি, রবিবার মন্দারমণি গেছি। তুই মন্দারমণি চলে গেল কবে? হ্যাঁ সত্যি কথা বেরিয়ে এলো, তুই তো না বলে এই এখন জানতে পারলাম। এর সুপার রুস্তম, ও কিন্তু যখন তখন যা খুশি করতে পারে, মানে বোঝা যায় না ওকে দেখলে। না ছোটখাটো লাগে কিন্তু ওরকম নয় ব্যাপারটা। হ্যাঁ তুই লাস্ট মন্দারমণি গেছি জানতাম না, যাই হোক জানলাম। আর আমাকে জিজ্ঞেস করছো? আমি যাব এই সানডে। আমি তো গেছিলাম জানুয়ারিতে, তবে যাওয়ার কথা বোধহয় খুব তাড়াতাড়ি, দেখা যাক ছুটি পাই কিনা, ছুটির উপর ডিপেন্ড করছে। আমার হয়ে গেছে পরের ট্রিপ, একটু দেরি আছে, নভেম্বরের দিকে একটু দেরি। আমরা একটা খেলা খেলবো, ঠিক আছে? এতজনকে নিয়ে জানি একটু সময় লাগবে, আর 5 মিনিট আর 2 মিনিট নেবো, ঠিক আছে? বা তোমরা চলে যাবে, কিন্তু তার আগে একটা খেলা খেলবো। তোমরা যে যা হাতে নিয়ে নাও, বলবো পর পর করে, এই পাশ থেকে পাশে যাবে, এই পাশ থেকে এই পাশে যাবে, তারপর এই পাশ থেকে এই পাশে। আচ্ছা লাস্ট ক্রাশ। কেউ না। কি এই একই প্রশ্ন? লাস্ট ক্রাশ মানে আমার লাস্ট ফার্স্ট সব মানে ছোটবেলা থেকে একটাই শাহরুখ খান, আমি তো আর কিছু ভাবতে পারি না। একমাত্রই একজনই আছে শাহরুখ খান, ওনার বাইরে কিছু নেই। আমি ক্রাশ সবসময় মানে খাই না, মানে আমার ওরকম ভাবেও কোনো ফ্যান্টাসি নেই যে নাকে দেখলাম অ্যান্ড মুগ্ধ হয়ে গেলাম। বাট কেন জানি না ঋত্বিক রোশন মানে গুড অ্যাক্ট, মানে ভালো নায়ক যদি কেউ বলতে বলে আমাকে, আমার ঋত্বিক রোশনকে পুরো কম্প্যাক্ট, মানে পুরোটা ও একদম কমপ্লিট, যাকে বলে দেখা, সৌন্দর্য, অভিনয় অ্যান্ড অল, কথাবার্তা, হাইট ফাইট যা আছে পৃথিবীতে সব কিছু ভগবান ওকে ভরে দিয়েছে। ক্রাশ নয় ও, মানে অ্যাজ আ মানে অ্যাক্টার ওকে আমার খুব, এবং দেখতে সবকিছু মিলিয়ে ওকে ভালো লাগে ব্যাস। আমারও ক্রাশ না, বাট শাহরুখ খানকে ভীষণ অ্যাডমায়ার করি, ওর জার্নিটা আমার প্রচন্ড অ্যাট্রাক্ট করে আমাকে। মানে যদি কেউ বলে মানে কার জীবন পেতে চাই, আমি শাহরুখ খানের জীবন পেতে চাই, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। লাস্ট টক নিজেকে সারাক্ষণ আমি নিজের প্রোফাইলই দেখি, কত ভিউজ হলো, কত লোকে দেখলো, কে ফলো করলো, কতটা ফলোয়ার্স বাড়লো, আমি নিজের প্রোফাইল নিজেই স্টক করি সারাদিন। এই লাস্টটা আমার নিজের প্রোফাইলই ঘেটেছি আমি। আমি লাস্ট টক করেছি অনেস্টলি বলতে গেলে অঙ্কিতা সিনহা, একজন বড় সুপার মডেল আছে আমাদের কলকাতায়, ওর মানে গিয়েতে গিয়ে প্রোফাইলে গিয়ে আমি একটু গান খুঁজছিলাম নিজের ছবির সাথে ম্যাচ করে। এত সুন্দর সুন্দর ওরা গান দেয় না, টিক 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 করে একটা ব্যাপার, ওইগুলো আমার খুব ভালো লাগে। অ্যান্ড শি ইজ সুপার, মানে কি বলবো, একদম দারুণ, আমার ভালো লাগে। তো ওর গানগুলো নিই আমি মাঝে মাঝে। লাস্ট টক তো এই যে এই মহিলা। না না আমি কিন্তু আমাকেই করেছি লাস্ট, ওই একটা সেম কারণে, কারণ আমরা ব্লগ করি আর আমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকি কতটা ভিউ হলো আর কে কি বললো আর কে কাকটাকে কি বলবো, এটাই। তুই বল, বলা যাবে না নাকি? না না না, ব্যাপারটা হচ্ছে না মিথ্যে বলার বিষয় না, বিষয়টা হচ্ছে এমন প্রশ্ন করছি যেগুলো তোমার না উত্তরটাই আসবে, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না। স্টক না, আমি স্টক না সেভাবে করি না কাউকেই, নিজের অ্যাকাউন্টে দেখি, নিজের প্রোফাইল ঘেটেছি। আর হ্যাঁ আমার যে
আমার যে বয়ফ্রেন্ড আছে তার প্রোফাইল দেখেছি, ব্যাস, এর বাইরে কিছু না। না না, একদম না, একদম না, ওরকম কোনো বিষয় নেই, এমনি দেখি, খুলে দেখি। ব্যাপার না। তুমি তো বললে মানে এই না হচ্ছে, কিন্তু এবার ফুডের কথা যেহেতু উঠলো, লাস্ট ফুড কি অর্ডার করেছিলে বলো? লাস্ট কালকে আমি ড্রাই চিলি চিকেন। আমি কালকে কি খেলাম, আমি লাস্ট ফুড পিৎজা খেয়েছি দুদিন, জাস্ট পরশু খেয়েছি, কালকে কিছু খাইনি, পিৎজা খেয়েছি। মানে খেয়েছি মিন্স অর্ডার করে কিছু খাইনি, না খেয়ে থাকতে পারবো না। পরশু দিন পিৎজা খেয়েছি। চিকেন কষা কালকে অর্ডার করেছি। কালকে রাত্রিবেলা বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমি কালকে এমন এত তাড়াতাড়ি কলে ডেকে নিয়েছিল বলে কোনো লাঞ্চ অ্যারেঞ্জ করতে পারিনি বলে আমি একদম পাতি একটা মিল অর্ডার করেছিলাম, ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি আর ডিমের কষা। এটা পুরো বাঙালি মিল এসেছিল একটা, ওটাই অর্ডার করেছিলাম। হ্যাঁ, মেট্রো ইন্দিনো। রে কেন রে, কি দেখলাম লাস্ট? আমি জুরাসিক পার্কও দেখেছি, মানে দুটো কাছাকাছি ছিল দেখেছিলাম, বাট লাস্ট আমি বোধহয় একেন বাবু দেখলাম, ইয়েস, যে লেটেস্ট যেটা এসছে ওই বেনারস, ওটা দেখছি। লাস্ট মানে কি লাস্ট রিসেন্ট রিলিজড কিল বিল সোসাইটি। আমি রিসেন্ট রিলিজ ছিল কিল বিল সোসাইটি, আদারওয়াইজ হ্যারি পটার। কোনটা দেখেছিস? লেটলি হলো লাস্ট কালকে রাত্রে। হলে গিয়ে কোনটা দেখেছিস? সেটাই তো বল। ও আচ্ছা আচ্ছা, আমি মেট্রো ইন্ডিয়ানও দেখেছি, আর আমি একটু আগে ক্রাশ বলছিলাম, ওটাও আদিত্য রয় কাপুরকে আমার খুব ভালো লেগেছে, কেন জানি না হঠাৎ করে আবার বেশ ভালো লাগলো। আমি সুপারম্যান। সুপারম্যান আমি সুপারম্যান দেখেছি বল। তাহলে সুপার গার্লেটটা করতে হবে আর একটা ক্রিপ্টো রাখতে হবে। লাস্ট মিথ্যে কি বলেছো বলো? লাস্ট এখনো কি বলেছো? সেটাই আমি বলছি। না, আমি বলি না মিথ্যে, মানে বাবা না, মানে বেসিক্যালি ব্যাপারটা যে মিথ্যে বলার দরকার পড়ে না। মানে আমার মাও খুব ফ্র্যাঙ্ক, মানে আমার মাও ফ্র্যাঙ্ক, আমার বাড়ির প্রত্যেকেই ফ্র্যাঙ্ক। আমার মিথ্যে বলার দরকার পড়ে না, মানে আমি সত্যি বললে সেটাই কাজ হয়ে যায়, মিথ্যে বলার দরকার পড়ে না, মিথ্যে বলার দরকার পড়ে না, এটা একদম ট্রু। আমি ভাবছি কি মিথ্যে কি সত্যি, মিথ্যে কি বলেছি মনে করে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি এতই সত্যি বলে ফেলি যে সহ্য করার দায়। এক্স্যাক্টলি এই বিষয়টাই, মানে এতটাই সত্যি বলে ফেলি যে মানুষজনের পছন্দ হয় ওই না। একটা গোবিন্দার ফিল্ম ছিল না, যে ওষুধ খেয়ে ফেলেছিল, খালি সত্যি কথা বলে ফেলে, আমি বোধহয় ছোটবেলায় খাইয়ে দিয়েছিল ভুল করে। তো আমি মিথ্যে বলি হয়তো, কিন্তু এই লাস্ট কি বলেছি মনে পড়ছে না আপাতত। ও পুরোটাই আমি সত্যবাদী যুধিষ্ঠির নই, কিন্তু লাস্টকে মিথ্যে বলেছি সেটা বলা যাবে না, বললে তো কেস করে যাবো। আমি কালকে ছবিগুলো পোস্ট করলাম, সবাই মিলে ছবিতে লাইক করলো, মন্দারমণির ছবিতে সবাই মিলে ছবিগুলো দেখলো, গেল কখন এলো কখন বললাম আমাকে বলেছে সকালে গেছিল, রাতে এসেছিল। এইটুকু টাইমের মধ্যে আমি এক্ষুনি কিন্তু রেগে যাচ্ছি। ভোরবেলা যাচ্ছে, চলে যাওয়া সেকেন্ড সানডে একটাই আসে। এ নাও ধরো। কি মিথ্যে? হ্যাঁ, একটা কি মিথ্যে বলেছি, হ্যাঁ হ্যাঁ বলেছি একটা মিথ্যে, যেমন মাকে একটু বলেছি যে আমি ভালো, মাকে বলেছিলাম মা আমি ভালো আছি, বাট আজকে আমি সত্যি সকাল থেকে ভালো ছিলাম না, এখন ভালো আছি একটু। এরকম তো ঠিক আছে, এরকম টুকরা না অ্যাকচুয়ালি, হ্যাঁ আবার টেনশন করবে, হ্যাঁ সেটা ঠিক না, কোনো মিথ্যে বলতে হয় না। আমি এত মানে বিচ্ছিরি ভাবে বাজে ভাবে কথা বলি না, আমি আমার মিথ্যে বলতে আমি ভীষণ রুড, আর পটপট করে উল্টো পাল্টা দেখো, তোমাকে কিরকম জবাব দিলাম যে এটি নিয়ে কিছু বলার কিছু নেই, মা আমাকে কি জিজ্ঞেস করবে, কিছু জিজ্ঞেস করে না, আমি এরকম উত্তর দিয়ে দিই বলে, ফলে মিথ্যে আমাকে বলতে হয়, খুব ভালো লাগে মিথ্যে আমাকে বলতে হয় না। ফর নেক্সট কোয়েশ্চেন, কি লাস্ট ড্রিম ক্যারেক্টার ইউ ওয়ান্ট? এই মরেছে, এই যে বললাম শাহরুখ খানের জীবনটাই চাই আমার, এত পয়সা ওর বাবা। আর এই তো এখন ইয়েতে কি বলে ওর কি যেন অ্যাপটা, সেটা নিজের একটা বাড়ি দিচ্ছে, পার ডে হচ্ছে কত 2 লাখ না কত টাকা ভাড়া আর কি। আরে বলো না যে এই অ্যাপগুলোতে বাড়ি ভাড়া দেয় না, বল না রে ওটা। না 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 না, তুই বাড়ি বুক করতে পারবি কোথাও থাকতে গেলে, ওটো না, নিজের একটা বাড়ি এনবিতে দিয়েছে, এক রাত্রি তুমি ওখানে, এক রাত 2 রাত তোমার ইচ্ছা, তুমি কতদিন থাকবে, 2 লাখ টাকা। বুঝতে পারছো কার জীবনটা চাই, কার বুঝতে পারছো? এটাই ভালো, আমরা একটু যাবো।
একদম একদম। যে 2 লাখ টাকা রেন্টে পে করে সে কখনোই মানে হচ্ছে তোমরা আসলে পরে তার কাছে কোনো ব্যাপারই না, খাওয়া দাওয়া থাকো চিল করো। ইয়েস অবভিয়াসলি। আমি কি বললে যেন ড্রিম ক্যারেক্টার, হ্যাঁ এমন একটা ক্যারেক্টার করতে চাই যেটা ভীষণ চ্যালেঞ্জিং হবে, যেটা আর মানে সাধারণ মানে ক্যারেক্টারদের থেকে অনেক বেশি আলাদা হবে, সেখানে কিছু করার থাকবে এবং আমার অভিনয়টা দর্শক দেখবে, এরকম ধরনের কিছু একটা ক্যারেক্টার করতে চাই। আমিও নিজের জীবনটাই ভেবেছি ক্যামেরায় কি করতে চাই, ওর মধ্যে আমি আর আটকে নেই। ঠিকই বলেছি। ওটাও তো একটা ক্যারেক্টারই, ওই ভাবনাতেই নেই, রিয়েল লাইফে চলে গেছে। হ্যাঁ মানে ক্যামেরায় তো সবে শুরু, আমার জার্নিটা অনেক বাকি আছে, তো ওইটাই বলছি না। রিয়েল লাইফে যদি বলতে হয় শাহরুখ খানটা থাক, গৌরী খানটা বেটার অপশন, গৌরী খানটা বেটার অপশন, আই সেড গৌরী খানটা বেটার অপশন। মানে পয়সাটাও থাকবে, তার সাথে হাজবেন্ডটা ফ্রি। স্মার্ট। সবথেকে ছোটবেলায় থেকে কি আছে? না আমি না ওরকম কিছু ড্রিম রোল এখন আর, সে ঠিকই বলেছে, আমি ড্রিম রোল নিয়ে আর ভাবি না, সেই সবের উঠতে চলে গেছে জীবন। আগে অনেক ভাবতাম এরকম, ভালো চরিত্র করতে তো সবারই ভালো লাগে, সেরকম আর কিছু নতুন করে ভাবি না, পাবো না এত কিছু ভাবি না। তবে হ্যাঁ সত্যি কথা, ওই একটা এমন জীবন চাই, সেটা ড্রিম করি যেখানে আর কি প্রচুর লাক্সারি থাকবে আর খুব ভালো একটা জীবন হবে, এটা চাই। হবেই হবে। আজকের কণা নাকি? তুমি এই যুগের খনা। আমি ক্যামেরার মধ্যে থেকেই বলি, লাইক ঝাঁসি রানী। মানে আমি তখন ভাবছিলাম কিন্তু বলে লাভ নেই, তোরা এখন ড্রিম কর। না, আমি সব রকম চরিত্র প্লে করেছি। হ্যাঁ, ঝাঁসি রানী টাইপেরও করেছি, রুদ্রানী, বাট ওই রকম ছিল না। আমি তখন নিজে খুব ছোট ছিলাম, বাট আমি ওই ঝাঁসি রানী একটা ব্যাপার রয়েছে না, শোট চালাবে, মানে আমি এরকম একটু মারামারি দৌড়াদৌড়ি, আমার ড্রিম ক্যারেক্টার, এটা আমি করবো। লাস্ট ডেটে কবে গেছিলে বলো? বয়ফ্রেন্ডের সাথে গেছিলে? হ্যাঁ অবশ্যই। লাস্ট ডেটে কবে গেলাম? ডেটটা না দেখে বলতে হবে, 1 মিনিট, আমি ডেটটা দেখে বলছি। এত সত্যি কথা বলবো, প্রপার দেখে। হ্যাঁ, আমি দেখেই বলবো বাবা, না দেখে আমার বলার দরকার নেই। হ্যাঁ, 13 জুলাই। আমাকেও জিজ্ঞেস করবে কোথায় কবে ডেটে গেছিলাম? না, আমি বিয়ে করে ফেলেছি গো, আর ডেটে বিয়ের পর আর ডেট হয়? ওটা তো না, আমি যেতে চাই, যদি ভালো হ্যান্ডসাম কেউ থাকে ওপারে, আমি যেতে চাই নতুন করে। কিন্তু শুনবে সৌরভটা। হ্যাঁ, সৌরভটাকে শুনিয়েই তো যেতে চাই। কি অদ্ভুত। না, অনেকদিন হয়ে গেছে। ওটা না বলাই ভালো। আমি আবার বলিস না মন্দারমণিতে তুই ডেটে গেছিলি। না, ওটা যাইনি মনে। থেকে সম্ভব না। না তোর বয়ফ্রেন্ড বলে দিলাম, তোর বয়ফ্রেন্ড কোথায় থাকে বলে দিলাম। আমি নেই, ওর নেই, ওর মধ্যে নেই। আমি যে বরের সাথে কবে ডেটে গেছিলাম এটা বলতে হবে? আচ্ছা, অন্য কারো তো নেই আর চাইও না, যাই হোক। তো মানে মোটামুটি বরের সাথে রবিবার দিন ডেটে গেছিলাম। আমি বন্ধুর সাথে সোমবার দিন ডেটে গেছিলাম। ডেট বলেছে, এরা বন্ধুর সাথে যেতে পারি, মায়ের সাথে যেতে পারি, বরের সাথে যেতে পারি, যে কারোর সাথে যেতে পারি, তাই না? ডেটটা নিয়ে কথা। কি প্রশ্ন করলে? এ মা জানি না, লাস্ট প্রপোজাল মানে আসতে থাকে তো মেসেঞ্জারে, সব পাঠাতে থাকে, তোমাকে ভালো লাগে। হ্যাঁ, ও জানে, হ্যাঁ এরকম ভুলভাল ফোন। না, ওসব তো আসেই, এমনিতে ডেটে মানে ওভাবে তো আর কেউ প্রপোজ এখন আর করে না, মানে ওই আর কি কথার ছলে এতে ভালো লাগে, দেখা করতে চাই, তোমাকে ভীষণ, তোমার রিলস ভালো লাগে, তোমার ব্লগ ভালো লাগে, তোমার অভিনয় দেখি, এইরকম ভাবে কথার ভাঁজে অনেক কিছু বলার চেষ্টা করে। সেই ভাঁজটায় আমি আর পাত্তা দিই না, তাই আর কথা এগোয় না, আর কিছু হয় না। হ্যাঁ,
লাস্টলি আমারও তাই, বাট লাস্ট প্রপোজাল পেয়েছি মোটামুটি। কবে হবে? এই সিরিয়ালটা শুরু হওয়ার 6-7 মাস পরে আমি একটা প্রপোজাল পেয়েছিলাম। দেন যা ও বললো সেরকমই হয়, বিকজ আমরা অ্যাকচুয়ালি একটা জায়গায় এখন এমন একটা বয়স না, ওরা এখন ছোট, ওরা এখন প্রেম করবে, বাট আমাদের এখন সুন্দর একটা সংসার আছে, প্রেমিক আছে অলরেডি, তিনি বর। তো আমরা এগুলো নিয়ে লাস্ট প্রপোজাল, লাস্ট ডেট আমাদের জিজ্ঞেস করলে সেই ঘুরে ফিরে একটাই কথা আসবে, বরের সাথে। কিন্তু প্রপোজাল প্রচুর পাই, হ্যাঁ অবভিয়াসলি এখনো পাই আমি। না আজকেও পাই। আরে মন্দারমণি না, আসলে আমার চেনা পর গেছিলি তো মন্দারমণি করে পুনে থেকে সে দেখে ফোন আসবে। সে জানে প্রপোজালটা পেয়ে ও বলে গেছে। হ্যাঁ লাস্ট প্রপোজাল মানে মেসেঞ্জার সব ক্যাজুয়াল গুলো বাদ দিয়ে থাকলে, মানে চেনা গ্রুপের মধ্যে সবাই সবটা এত বেশি জেনে গেছে আর কেউ প্রপোজ করে। মানে তারপরেও মেকআপ রুমে হ্যারি পটার আমি একটা ব্যাপার ভেবেছিলাম যে এবার বিয়ে হয়ে যাচ্ছে আর কেউ মানে প্রপোজ করবে না, বাবা বাচ্চা গেল, কিন্তু সেটা নয়, বিয়ের পরে আরো বেশি বেশি প্রপোজাল। আমার সাথে হাস্যকর, আমি নাম বলতে পারবো না, ইন্ডাস্ট্রি আছে, ওরা বিয়ের পর সব থেকে বড় কথা বিয়ের আগে এবং বিয়ের পর আমার কোনো ফেক প্রোফাইলের সাথে চ্যাট করে তাকে প্রপোজ করেছে, বিয়ার থিং হয়েছে। হ্যাঁ, এবং সেটা পরে আবার আমার প্রোফাইলে গিয়ে বলছে আমি এতদিন ধরে তো ফেক প্রোফাইলের সাথে চ্যাট করেছি, সবকিছু সবাই তাদেরকে চেনে, এরকমই দুজনেই সেটা গন্ডগোল করেছে। আমাকে আমার বয়ফ্রেন্ডই করেছে, আর কেউ না, মানে প্রপোজও করেনি, প্রপোজাল আসেনি না, কমেন্টে না না কমেন্টে কি আসে, দিদি তোমায় খুব সুন্দর দেখতে, ভিডিওটা সুন্দর হয়েছে, ফটো, হ্যাঁ এইরকমই আসে। মানে আমার কমেন্টে যারা সোশ্যাল মিডিয়া আমাকে দেখবে তারা নিজেরাও দেখতে পাবে আমার কমেন্ট খুলে, এরকমই আসে, কেউ প্রপোজ করে না। প্রপোজ আমার প্রপোজ স্কুলে যেতাম একদল যেতাম একটুও বাড়িয়ে বলছি না, মানে অনেক ভাবে বিশ্বাস করো না, লিটারালি স্কুলে সময় ঝাঁকে আমাদের কোচিংয়ে এরকম দেখেছি। না আমাকে প্রপোজ না করার একটা কারণ আছে, কারণ আমার বিষয়টা হচ্ছে আমি না ওই এইরকম আমি নই, সেটা বলছি আমি স্কুল লাইফের কথা বলছি। না আমি স্কুল লাইফের কথা বলছি, আমার স্কুল লাইফ, আমার কলেজ লাইফ তো ওপেন ডিস্টেন্স থেকে, আমার স্কুল লাইফের কথা বলছি। আমি এতটাই ছেলে ছিলাম, ওই ছেলেদেরকে আমি মারতাম যে আমার ধারে কাছে কোনো ছেলে আসতো না, ব্যাপারটা হচ্ছে এইটা। আর এখন আমার বয়ফ্রেন্ড ফিয়ান্সে যে আছে সেই আমাকে প্রপোজ করে, এর বাইরে কেউ করে না। আমার ভালো লাগে না, ঠিক আছে, ওই একজনের থেকে পেলে আমি খুব খুশি। আজকের অনেক বড় আড্ডা হয়ে গেল, আসলে সত্যি আড্ডাই হলো, কিন্তু ইন্টারভিউর নাম করে পুরো আড্ডা হয়ে গেল আমাদের সবার, এটাই খুব ভালো হয়েছে। তোমরা কি বলবে বলো দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা একসাথে বলো সবাই। আমরা সবাই বলছি একই সাথে একত্রে যে জগদ্ধাত্রী প্লিজ তোমরা দেখো, যেভাবে তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসতে থাকো। আর সবাই একটু বলে দেয় এই একই কথা, একদম সত্যি কথা, মানে ভালো তো তোমরা বানাচ্ছই, না হলে তো আর এত বছর চলছে না সিরিয়ালটা, তো সেই ভালোবাসাটা বজায় রেখো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সবাই তোমরা জেনেই গেছো যে জি বাংলায় আমাদের সিরিয়ালটা হয়, সন্ধ্যে 7টার সময় হয়, প্রত্যেক দিন হয়, এটা জাস্ট ফর্মালিটি একটা বলতে বললো বলে বলছি। প্লিজ তোমরা, হ্যাঁ প্লিজ দেখো, আর একদমই প্লিজ দেখো, খুব ভালো লাগবে। আর তোমরা যে আমাদের যারা আর কি দুষ্টুমি করি তাদেরকে বারবার রিকোয়েস্ট করো যে ভালো হয়ে যাও, সেটা হলে হবে না, তাহলে ওদেরকে তোমাদের ইন্টারেস্ট থাকবে না, তাই জন্য একটু দুষ্টুমি করতে দাও, পরে সিরিয়ালে দেখা যাবে হয়তো ভালো চরিত্র আমরা করবো, সেটা পরেরটাই পরে দেখা যাবে।
আর আমাদের জগদ্ধাত্রী দেখতে হবে, একটাই কথা। আরো বেশি ভালোবাসতে হবে, বেশি 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 বেশি। আর এরকম আমাদের ভেতরকার খবর জানতে হলে কোথায় দেখতে হবে? টলি ফোকাস। তো আপনারা শুনেই নিলেন, এরকম আরো মজার মজার আড্ডা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।